প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নির্বাচন হবে কিনা। ইতিমধ্যে আমরা বিভিন্ন লক্ষণ দেখতে পেয়েছি নির্বাচন না হওয়ার কারণ, কিন্তু আমরা জানি এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ডক্টর ইউনূসের অধীনে, এটি সম্পূর্ণ অবৈধ একটি নির্বাচন। কিন্তু এই অবৈধ নির্বাচনটি বয়কট করতে পারে এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য দল। আপনারা জানেন জামাত এবং এনসিপির উপর যে পরিমাণ হামলা এবং অ্যাটাক করা হচ্ছে, এতে কিন্তু জামাত এবং এনসিপি অনেকটাই বিরক্ত এবং তারা চাচ্ছে নির্বাচনটা পিছিয়ে যাক এবং নির্বাচনের মাধ্যমে যেন আরেকটি দল যেন ক্ষমতায় না যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জামাতের যে নারী কর্মী রয়েছে তারা ভোট যেতে গেলে তাদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ হেনস্থা করা হচ্ছে। এছাড়াও এনসিপি যে প্রার্থী রয়েছেন ঢাকা ৮ আসনের নাসির উদ্দিন পাটোয়ারি, তার উপরও কিন্তু অলওয়েজ হামলা, পানি নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের নির্বাচনী যে অভিযোগগুলো রয়েছে সেটি কিন্তু লঙ্ঘন করে যাচ্ছে অন্য যে দলটি রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা এবং ঢাকা বাইরে জামাত ইসলামী যে মহিলা কর্মী সমর্থক রয়েছে তাদের নিয়ে বিশাল বড় একটি সমাবেশে ডাক দিয়েছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের ৩১শে জানুয়ারি। আপনারা জানেন ৩১শে জানুয়ারি এই বিশাল বড় যে একটি সবার সমাবেশে ডাক দিয়েছে জামাত ইসলাম, এনসিপি সহ যে ১০ দলীয় জোট রয়েছে তারা কিন্তু একটি বিশাল বড় একটি সমাবেশে ডাক দিয়েছে। যদি এই সমাবেশের মাধ্যমে কি বার্তা দেয় সেটি কিন্তু দেখার বিষয়, এবং যদি তাই হয় তাহলে কিন্তু জামাত ইসলাম সহ এনসিপি সহ যে ১০ দলীয় জোট রয়েছে তারা কিন্তু এই নির্বাচনকে বয়কট করবে। তা যদি না হয় সেক্ষেত্রে, এবং এই বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটের ভিত্তিতে তারা কিন্তু নির্বাচন বয়কট করবে। আপনারা জানেন ইতিমধ্যে জামাতের উপর, জামাতের যে মহিলা কর্মী সমর্থক রয়েছে তাদের উপরে হেনস্থা করছেন এবং অ্যাটাক করছেন, মারামারি করছেন। ইতিমধ্যেই জামাতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, এনসিপি নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে তারা ৩১শে জানুয়ারি বিশাল বড় ঢাকায় একটি মহা সমাবেশে ডাক দিয়েছে। কিন্তু এই মহা সমাবেশের পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। এখানে বিএনপির এগেনিস্টে যে সমাবেশটি করবে জামাত ইসলাম, এনসিপি সহ যে ১০ দলীয় জোট রয়েছে, তারা এই ১০ দলীয় জোট কি বার্তা দিবে বিএনপিকে এবং ডক্টর ইউনূসকে সেটি কিন্তু দেখার বিষয়। আপনারা জানেন ১০ দলীয় জোট রয়েছে, বাংলাদেশের ২৪শে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখান থেকে তারা বিশাল বড় একটি পরিচিতি লাভ করেছে এবং সেই পরিচিতি রক্ষা করতে তারা কিন্তু ক্ষমতা যেতে বিভিন্ন ধরনের কৌশল উপকৌশল গ্রহণ করছে। তার মধ্যে যদি এই নির্বাচনকে বয়কট করে তারা, তাহলে কিন্তু দেশে যে রাজনীতি, দেশের যে পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে এবং তারা কিন্তু সেনাবাহিনীর হাতে দেশ চলে যেতে পারে। এবং সেনাবাহিনীর হাতে যদি দেশ চলে যায় তাহলে কিন্তু ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ কিন্তু এই বাংলাদেশে আবারও ফিরে আসবে এবং নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দল মিলে একটি নির্বাচনের ব্যবস্থা করবে সেনাবাহিনী। এমনটাও কিন্তু হতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক সময় এমন ঘটনা কিন্তু ঘটেছে বিশ্বে। আপনারা জানেন ৩১শে জানুয়ারি আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে জামাত ইসলাম যে সমাবেশটি করবে, যদি সমাবেশে যে বার্তা দিবে ডক্টর ইউনূস সরকার এবং নির্বাচন কমিশন যদি সেটি রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু এই দেশে কিন্তু নির্বাচন হতে নাও পারে। এই এনসিপি, জামাত সহ যে দল রয়েছে তারা কিন্তু নির্বাচনকে বয়কট করবে। আর নির্বাচন যদি বয়কট করে তাহলে কিন্তু দেশে যে নিয়ন্ত্রণ সম্পূর্ণ চলে যাবে সেনাবাহিনীর হাতে। আর সেনাবাহিনীর হাতে চলে গেলে সেনাবাহিনী অবশ্যই চাইবে একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সে লক্ষ্যে আওয়ামী লীগ এবং যে অন্য দল রয়েছে বিএনপি, জামাত, এনসিপি সকল মিলে একটি নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর এটি যদি হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ একটি বিশাল বড় জয় লাভ করবে। ইতিমধ্যে সাধারণ মানুষ বড় একটি দলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন নানা অভিযোগ তুলে ধরেছেন এবং তাদের বিপক্ষে সবসময় কথা বলে যাচ্ছে। এখন দেখার বিষয় ৩১শে জানুয়ারি কি হয় এবং ৩১শে জানুয়ারি যে মহাসমাবেশে ডাক দিয়েছে জামাত ইসলাম, সেই বার্তার মাধ্যমে দেশবাসী এবং সরকারকে কি বার্তা দেয় সেটিও কিন্তু দেখার বিষয়, এবং নির্বাচন বয়কট করবে কিনা সেটিও আমরা ৩১শে জানুয়ারি দেখতে পাবো।